আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ এবং আমাদের করণীয় কি এই সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরির 10ম মুহররমে কারবালায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা ঘটে। নিঃসন্দেহে তার শাহাদাত তার উচ্চ মর্যাদার বিষয়। একই সাথে মুসলমানদের জন্য বিষয়টি বেদনার ও দুঃখজনক হলেও এই দিন উপলক্ষে শোক বা মাতম করা উচিত নয়। শোক বা মাতম করার প্রয়োজন যদি হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে সবচেয়ে বেশি শোক পালন করা হতো। দুঃখ ও আনন্দ উভয়টির বিধান ইসলামী শরিয়াতে দেয়া আছে। মুসলমানদের উপর ওয়াজিব হলো সেই হুকুম অনুযায়ী আমল করা। উদাহরণস্বরূপ বিপদের সময় একজন বান্দার কি করণীয়, কি বর্জনীয় তার বর্ণনা আছে পবিত্র কোরআন মাজিদ ও হাদিসে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তোমরা তাদের জীবিত থাকার বিষয়টা উপলব্ধি করতে পারো না। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয়ভীতি দ্বারা, কখনো জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায় ধৈর্যের পরিচয় দেয়, যারা কোনো বিপদ দেখা দিলে বলে ওঠে, আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ করুণা ও দয়া আছে, এবং এরাই আছে হিদায়েতের উপর। সূরা বাকারা আয়াত 154 থেকে 157। বোঝা গেল শাহাদাতের মতো বিরাট মুসিবতেও শরীয়তের হুকুম হলো বিপদগ্রস্ত লোকেরা ধৈর্য ধরবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবে। কারণ মৃত্যুতে শরীয়তের হুকুম হলো ধৈর্য ধরা। ধৈর্য ধরার বেশ কিছু দোয়াও শিখানো হয়েছে হাদিসে পাকে। তার মধ্যে একটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খৈরান মিনহা। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ তাআলার জন্য তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাকে বিপদের বদলে সওয়াব দান করুন। যা কিছু হারিয়েছি আমার জন্য তার চেয়ে উত্তম কিছুর ব্যবস্থা করুন। মুসলিম শরীফ 918 নম্বর হাদিস। অধৈর্য হয়ে আল্লাহর প্রতি অভিযোগ তুলে কোনো কথা বলা, বিলাপ করা, হাত পা আঁচড়ানো, বুক চাপড়ানো, চেহারা খামচানো, শোকের পোশাক পরা, এর সবই হারাম। শরীয়তে খুব কঠোরভাবে তা থেকে বারণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুখে আঘাত করে, জামাত বুক চিরে জাহিলি যুগের মতো বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নয়। বুখারী হাদিস নম্বর 1294, মুসলিম হাদিস নম্বর 165। অন্য একটি হাদিসে তিনি বলেন, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যে শোকে মাথা মুন্ডায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে। মুসলিম হাদিস নম্বর 162, বুখারী হাদিস নাম্বার 1296। শোক পালনের ক্ষেত্রে মনে রাখতে হবে, কেবল চোখ বেয়ে অশ্রু ঝরা কিংবা পেরেশান হওয়ার কোনো সমস্যা নেই। এটা মানুষের স্বভাবজাত বিষয়। এটা এই রহমতের প্রকাশ যা আল্লাহর বান্দার হৃদয়ে দান করেছেন। কিন্তু পেরেশানির কারণে যদি কোনো মানুষ তার হাত কিংবা মুখ ব্যবহার করে শুরু করে, তাহলে এটা হবে শয়তানের আনুগত্য। এর দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তাই এমন কাজ থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদেরকে শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে আল্লাহর সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।